এবার আবহাওয়ার খবর দেব, কারণ প্রায় মধ্যজুড়েও তীব্র গরম আর অস্বস্তিকর ঘামে নাজেহাল হচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। জেলায় জেলায় গরম আর চরম অস্বস্তিকর আবহাওয়া। আগামী 24 ঘন্টায় আরও তাপমাত্রা বাড়বে, সেটাও 1 থেকে 2 ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস। 13 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবার আর শুক্রবার রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। এদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কবে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গবাসী সেই প্রতীক্ষায়। 13 জুন আবহাওয়ার পরিবর্তন হতে পারে, কিন্তু বর্ষা ঢোকার প্রতীক্ষায় রয়েছেন দক্ষিণবঙ্গবাসী। অত্যন্ত অস্বস্তিকর গরম আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে সুজীব কর বিশিষ্ট আবহাওয়াবিদ রয়েছেন, বিস্তারিতভাবে তার কাছেই একটু জানার চেষ্টা করব। সুজীব বাবু, আপনাকে স্বাগত। যে অস্বস্তিকর একটা গরম আমরা এখন পাচ্ছি, এটা কেন প্রথমে একটু জানতে চাইব, আর এর থেকে মুক্তি কবে হবে? বেসিক্যালি দেখুন, আসলে এই মুহূর্তে ভারতের যে প্রেসার বেল্ট গুলো থাকে, যেটা অ্যাকচুয়ালি এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে টেনে নিয়ে আসে ভূমিভাগের মধ্যে, সেই প্রেসার বেল্ট গুলো সবগুলো ভগ্ন অবস্থায় রয়েছে। একটা রয়েছে উত্তর পূর্ব ভারতে, সেই কারণের জন্য উত্তর পূর্ব ভারত বৃষ্টিপাত পাচ্ছে। আর একটা রয়েছে মধ্য ভারতে, সেই কারণের জন্য পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারত বৃষ্টিপাত পাচ্ছে। বেসিক্যালি আমরা বৃষ্টিপাত পাচ্ছি না দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। বেসিক্যালি এই অঞ্চলটার উপরে জলীয় বাষ্পকে টেনে নিয়ে আসে বা মৌসুমী বায়ুকে নিয়ে আসার ক্ষমতা হচ্ছে থর মরুভূমি অঞ্চলে সৃষ্টি হওয়া নিম্নচাপ, এবং সেই নিম্নচাপ বেসিক্যালি এবছর সম্পূর্ণভাবে অদৃশ্য। নিম্নচাপের কোনো অস্তিত্ব নেই, যে কারণের জন্য এই অঞ্চলের উপরে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করতে পারছে না। এবং এখনো পর্যন্ত যা সিচুয়েশন এবং যেভাবে হিট ট্রানজিট করছে এই ভূখণ্ডের উপর দিয়ে, তাতে কিন্তু জুলাই মাসের 15 তারিখের আগে বা 10 তারিখের আগে এই অঞ্চলে বৃষ্টিপাত সেইভাবে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বিচ্ছিন্নভাবে 2-1 পশলা বৃষ্টিপাত হলেও চূড়ান্ত অস্বস্তি বা আরো বাড়তে থাকবে। এবং 18, 19, 20 এই সময়টাতে হয়তো এই বছরের সবচেয়ে বেশি অস্বস্তিকর সিচুয়েশন চলে যাবে, এবং বেসিক্যালি আবার হিটওয়েভ শুরু হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করলেও যে পরিমাণ জলীয় বাষ্পের সঙ্গে যে পরিমাণ তাপমাত্রা থাকা উচিত, সেটা কোনোভাবেও ট্যালি করছে না, যার ফলে আলটিমেটলি বৃষ্টিপাত হওয়ার মতো পরিস্থিতির দিকে যাচ্ছে না। বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত আমরা পেতে পারি জুন মাসের লাস্ট উইকের দিক থেকে, কিন্তু বেসিক্যালি বর্ষার বৃষ্টি বলতে যেটাকে বোঝায়, সেটা কিন্তু জুলাইয়ের 10 তারিখের আগে এই অঞ্চলগুলোতে পাওয়ার কোনো সম্ভাবনা এখন দেখা যাচ্ছে না। ধন্যবাদ সুজীব বাবু। আবহাওয়ার কেমন থাকতে পারে সেটা শুনলেন আপনারা, বিশিষ্ট আবহাওয়াবিদ যেটা জানালেন। জুলাই মাসের 10 তারিখে বর্ষা ঢোকার মতো পরিস্থিতি, অর্থাৎ দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে এরকম অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে সেই সময়, অর্থাৎ এখনো প্রায় 1 মাসের ধাক্কা। আর তার মধ্যে তাপমাত্রা বাড়তে পারে আগামী কয়েকদিন 2-1 ডিগ্রি। যে অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে, সেই অস্বস্তিকর পরিস্থিতি থেকে সহজে রেহাই নেই। এই হাঁসফাঁস অবস্থা, নাজেহাল হচ্ছে দক্ষিণবঙ্গবাসী। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গই কিন্তু এইরকম পরিস্থিতির মধ্যেই থাকবে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং আরও বৃষ্টি হবে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।